শুধু অবৈধ নির্মাণ যারা টাকা পয়সা খেয়ে করলো তাদের ওপর ইনকোয়ারি চলুক, সাধারণ মানুষ কী সমস্যা করেছে বা সাধারণ মানুষের এখানে কী দোষ রয়েছে। কিন্তু যারা রাঘব বোয়াল, যারা টাকা খেয়ে এই বাড়িগুলো করতে দিল তাদের কিন্তু আওতায় আনা হচ্ছে না। এবং যারা ক্ষমতায় এসছে তাদের নিজেদের ক্ষমতাটা জাহির করছে যে দেখো আমরা ক্ষমতায় এসেছি, আমরা চাইলেই বুলডোজার দিয়ে এটা করতে পারি ওটা করতে পারি। ক্ষমতার জাহিরতা। এত ফাইল খুলছে, তা এই ফাইলগুলো খুলুক যে কে যুক্ত ছিল বা যুক্ত ছিল না। বিরোধী পক্ষের কথা না শুনে তাকে শাস্তি দেওয়ার বা তার পক্ষে কোনো অর্ডার দেওয়ার কোনো রকম ব্যবধান নেই। তাকে নোটিশ দিতে হবে এবং যে তার বক্তব্য না শুনে ইমিডিয়েট তার বিল্ডিংটাকে কোলাপস করে দেওয়া, ভেঙে দেওয়া বুলডোজার দিয়ে, এটা কিন্তু মানুষ নির্দিষ্ট কিছু ধর্মীয় মানুষকে টার্গেট করে এটা করা হচ্ছে এবং ক্ষমতায় আসার যে জাহিরতা এটা দেখানো হচ্ছে, এটার বাইরে কিছু না। কোনো বিল্ডিং বা কোনো নির্মাণ যদি খুবই বিপজ্জনক হয়, যেটা মানুষের জন্য খুবই সমস্যাদায়ক, ইমিডিয়েট সেটা কোলাপস করা দরকার। এমন বিষয় কিন্তু কোলাপস করতে পারে গভর্নমেন্ট, কিন্তু সেক্ষেত্রেও তাকে নোটিশ দিয়ে এটা করতে হবে। একটা ফ্যামিলিতে মা বাবা রয়েছে, বয়স্ক গুরুজন রয়েছে, বাচ্চা রয়েছে, তারা পথে বসে যাচ্ছে, তাদেরকে শুধুমাত্র তাদের গুরুত্বপূর্ণ আসবাবপত্র নেওয়ার সুযোগটুকু পর্যন্ত দেওয়া হচ্ছে না। তো সরকারকে যদি আমরা অভিভাবক মনে করি বা গুরুজন মনে করি, তাহলে সরকারের ভূমিকাটা এখানে কোথায়? হকারগুলোকে রাস্তা থেকে তুলে দিয়ে এদেরকে বড় বড় পুঁজিপতি আদানি আম্বানিদের হাতে এই জিনিসগুলো তুলে দেওয়ার, একটা গরিব মানুষ হকার সে ওখানে সামান্য টাকা খরচা করে রয়েছে এবং আদানি আম্বানি ওখানে একটা ফ্র্যাঞ্চাইজি খুলে দেবে, কোটি কোটি টাকা গভর্নমেন্টের ঘরে আসবে। তো এই জিনিসগুলো পুঁজিপতিদের হাতে থেকে সমস্ত কিছু দিয়ে দাও, বড় বড় কোম্পানির হাতে দিয়ে দাও, সাধারণ মানুষের পকেটে টাকা যাবে, এইটা সহ্য হচ্ছে না। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই পশ্চিমবঙ্গ জুড়ে বুলডোজার চলছে। আমরা সম্প্রতি দেখতে পেয়েছি তপসিয়াতে তিলজলা এলাকায় বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে একটু দোকানে আগুন লাগে, তারপরে সেখানে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে। আচ্ছা, এইভাবে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া যায়? আইনে কি বলা হচ্ছে? এই বিষয়টাই ভারতবর্ষের যে সংবিধান বা মূল রচয়িতা আমাদের বাবা সাহেব আম্বেদকরের যেই চিন্তাভাবনা নিয়ে সংবিধানকে লিখেছিলেন সেটারই পরিপন্থী। ভারতবর্ষের যে কোনো আইনে বলা রয়েছে এটাই, বিরোধী পক্ষের কথা না শুনে তাকে শাস্তি দেওয়ার বা তার পক্ষে কোনো অর্ডার দেওয়ার কোনো রকম ব্যবধান নেই। সেক্ষেত্রে যে কোনো নির্মাণ হোক, সেটা বেআইনি হোক অথবা আইনি, তাকে কম্পিটেন্ট অথরিটির কাছে হিয়ারিংয়ের সুযোগ আছে, শুনানির সুযোগ আছে, তাকে নোটিশ দিতে হবে এবং কম্পিটেন্ট অথরিটির কাছে তার কথা শুনতে হবে যে কী কারণে কী হয়েছে। হ্যাঁ, যে তার বক্তব্য না শুনে ইমিডিয়েট তার বিল্ডিংটাকে কোলাপস করে দেওয়া, ভেঙে দেওয়া বুলডোজার দিয়ে, এটা কিন্তু মানুষ নির্দিষ্ট কিছু ধর্মীয় মানুষকে টার্গেট করে এটা করা হচ্ছে এবং ক্ষমতায় আসার যে জাহিরতা এটা দেখানো হচ্ছে, এটার বাইরে কিছু না। ভারতবর্ষের সংবিধানে এরকম কোনো বিষয় নেই। পৌরসভা বা কর্পোরেশন বা পঞ্চায়েতগুলোর হাতে এই ক্ষমতা ন্যস্ত রয়েছে, তারা বৈধ প্ল্যান দেয় অথবা অবৈধ প্ল্যানে বাড়ি হবে। একটা আইনের লুফল আছে, যেটা হচ্ছে কোনো বিল্ডিং বা কোনো নির্মাণ যদি খুবই বিপজ্জনক হয়, যেটা মানুষের জন্য খুবই সমস্যাদায়ক, ইমিডিয়েট সেটা কোলাপস করা দরকার। এমন বিষয় কিন্তু কোলাপস করতে পারে গভর্নমেন্ট, কিন্তু সেক্ষেত্রেও তাকে নোটিশ দিয়ে এটা করতে হবে। একটা ফ্যামিলিতে মা বাবা রয়েছে, বয়স্ক গুরুজন রয়েছে, বাচ্চা রয়েছে, তারা পথে বসে যাচ্ছে, তাদেরকে শুধুমাত্র তাদের গুরুত্বপূর্ণ আসবাবপত্র নেওয়ার সুযোগটুকু পর্যন্ত দেওয়া হচ্ছে না। তো সরকারকে যদি আমরা অভিভাবক মনে করি বা গুরুজন মনে করি, তাহলে সরকারের ভূমিকাটা এখানে কোথায়? শুধু অবৈধ নির্মাণ যারা টাকা পয়সা খেয়ে করলো তাদের ওপর ইনকোয়ারি চলুক, সাধারণ মানুষ কী সমস্যা করেছে বা সাধারণ মানুষের এখানে কী দোষ রয়েছে সেটা কিন্তু গভর্নমেন্টকে দেখা দরকার। এই যে অবৈধ নির্মাণ এভাবে ভেঙে দেওয়া হচ্ছে, যারা যারা অবৈধ নির্মাণ করতে সাহায্য করেছিল, এবার প্রশ্ন উঠছে তাদেরকে কেন ধরা হচ্ছে না? হ্যাঁ, এটাই তো ব্যাপার। মানে সরকারের অদল বদল হয় এবং জামা পরিবর্তন হয়, যত সমস্যা পরে কিন্তু সাধারণ মানুষ আলটিমেটলি এই মানুষগুলো আগেও সাফার করেছিল, হয়তো কাউকে টাকা দিয়ে কোনো একটা প্ল্যান পাস করিয়েছিল বা অবৈধভাবে বাড়ি করেছিল, একইভাবে তাদের বাড়ি ঘর ছেড়ে কিন্তু পথে বসতে হচ্ছে এখনও। কিন্তু যারা রাঘব বোয়াল, যারা টাকা খেয়ে এই বাড়িগুলো করতে দিল, তাদের কিন্তু আওতায় আনা হচ্ছে না। এবং যারা ক্ষমতায় এসছে তাদের নিজেদের ক্ষমতাটা জাহির করছে যে দেখো আমরা ক্ষমতায় এসেছি, আমরা চাইলেই বুলডোজার দিয়ে এটা করতে পারি ওটা করতে পারি। ক্ষমতার জাহিরতা। কিন্তু ইতিহাস থেকে সবাইকে সাক্ষী নেওয়া উচিত, যারাই ক্ষমতার অপব্যবহার করেছে তারা কিন্তু দীর্ঘদিন টিকে থাকতে পারেনি, যারাই ক্ষমতার অপব্যবহার করবে তারা কিন্তু স্রোতের সাথে ভেঙে চলে যাবে। আপনি রাঘব বোয়ালদের কথা বললেন, এই রাঘব বোয়ালদের বিরুদ্ধে যদি কেউ এফআইআর করতে যায় বা কেউ আইনি পদক্ষেপ নিতে যায়, সেক্ষেত্রে কী করবে?
এটা তো সব থেকে ভালো সরকারই পারে। এত ফাইল খুলছে, তা এই ফাইলগুলো খুলুক, যে কে যুক্ত ছিল বা যুক্ত ছিল না। দেখা যাচ্ছে এমন কারোর ফাইল খুলতে গিয়ে নিজেদের নাম বেরিয়ে চলে আসতে পারে, এই ভয়ে হয়তো করছে না, এটা হতে পারে। রাঘব বোয়াল শুধুমাত্র জামাটা পাল্টাই, হ্যাঁ, যত আমল গিয়েছে পশ্চিমবঙ্গে, বিভিন্ন রকমের আমল গিয়েছে, দেখা যাচ্ছে গুন্ডাদের যে চরিত্র বা যে নামগুলো একই রকম থেকে গেছে, শুধুমাত্র তারা জামা পাল্টেছে বিভিন্ন সরকার পরিবর্তনের সাথে সাথে, কিন্তু যে চরিত্র পশ্চিমবঙ্গের রাজনৈতিক চরিত্র কিন্তু একই রকম রয়ে গেছে। আমরা যে গভর্নমেন্ট শুধু পাল্টাই, কিন্তু তাদের নীতি পরিবর্তন হয় না। এই জন্য নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন হওয়া বাঞ্ছনীয়। আর সরকার বদলে যাওয়ার পর বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ আমরা দেখতে পেয়েছি, হাওড়া থেকে শুরু করে সোনারপুর স্টেশন এবং শিয়ালদায়। সেই যেভাবে হকার উচ্ছেদ করা হচ্ছে, সেক্ষেত্রেও কি কোনো আইনি নোটিশ সরকার? অবশ্যই নোটিশ দেওয়া দরকার। এত বড় ভারতবর্ষ দেশ, যেখানে এত মানুষ গরিব রয়েছে, হকারগুলো দীর্ঘদিন রয়েছে, তাদের উইদাউট বিকল্প কর্মসংস্থান গভর্নমেন্ট এইভাবে তুলে দিতে পারেন। এটা হচ্ছে ন্যাশনাল জাস্টিসের প্রশ্ন। এটা কোনো আইনের কথা বললে তো অনেক কিছু হবে। একটা মানুষ বাড়ি করে রয়েছে, তার কটা পেপারস রয়েছে, যারা ফেসবুকে লাফালাফি করছে ভক্তরা, তাদেরকে 10টা আইনের কথা বললে 10টা আইনেই তারা কিছু লিগাল কিছু ডকুমেন্ট দেখাতে পারবে না। তারা 1000টা বিজনেস করছে, সেখানে ট্রেড লাইসেন্স দেখাতে পারবে না। তো আইনের কথা অনেক কিছু আছে, কিন্তু আইন যে আইন মানবতা বিরোধী, হিউম্যানিটির বিরোধী, সেই আইনকে বলবৎ ঠিক করে যদি না করতে পারে সরকার, সেখানে কিন্তু প্রশ্ন থেকে যায়। আইনে কি এরকম কোনো নিয়ম আছে যেখানে কোনো হকারকে উচ্ছেদ করে দিতে, তারপর সেখানে অন্য জায়গায় রিলোকেট বা কোনো স্থানান্তরিত করে দেওয়া? এটার পিছনে বড় চক্রান্ত রয়েছে। এই হকারগুলোকে রাস্তা থেকে তুলে দিয়ে এদেরকে বড় বড় পুঁজিপতি আদানি আম্বানিদের হাতে এই জিনিসগুলো তুলে দেওয়ার। একটা গরিব মানুষ হকার, সে ওখানে সামান্য টাকা খরচা করে রয়েছে, এবং আদানি আম্বানি ওখানে একটা ফ্র্যাঞ্চাইজি খুলে দেবে, কোটি কোটি টাকা গভর্নমেন্টের ঘরে আসবে। তো এই জিনিসগুলো পুঁজিপতিদের হাতে থেকে সমস্ত কিছু দিয়ে দাও, বড় বড় কোম্পানির হাতে দিয়ে দাও, সাধারণ মানুষের পকেটে টাকা যাবে, এইটা সহ্য হচ্ছে না। তো পুঁজিবাদের যে তোষণ, এটা আগাগোড়াই সমস্ত এই গভর্নমেন্টগুলো করে আসছে। এটার বিকল্প নতুন গভর্নমেন্টের ক্ষেত্রেও একই জিনিস লক্ষ্য করা যাচ্ছে। যেই আশায় মানুষ এদেরকে ক্ষমতায় এনেছিল, সেই আশাগুলো ক্রমশ দেখা যাচ্ছে নতুন শুরু থেকেই ভেঙে পড়ছে, এবং যারা তাদের একদম কোর ভোটার, তারাই কিন্তু তাদের বিরুদ্ধে এই বিদ্রোহ বা বিদ্রুপ করা ইতিমধ্যে শুরু করে দিয়েছে।